বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে, মেয়ে পাবে 1 ভাগ আর ছেলে পাবে 2 ভাগ। এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে। ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন 1 ভাগ, ভাইয়ের কেন 2 ভাগ। আরে শোনো শোনো, তোমার হলো 1 ভাগ আর তোমার স্বামীর হলো 2 ভাগ, এখন হলো 3 ভাগ। দেখো ঠিকই আছে। তোমার ভাইয়ের হলো 2 ভাগ আর তোমার ভাবির হলো 1 ভাগ। দেখো এখন ঠিকই আছে। বুঝা যায়নি মনে হয়। আরো জরুরি কথা যে তোমার বাপ মারা গেছে, তোমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে, কেউ যাবে না তোমার বাড়িতে। তাহলে তোমার বাপের উত্তরাধিকারের হিসাবে খরচ তোমার বেশি না তোমার ভাইয়ের বেশি? ভাইয়ের বেশি। আবারও শুনে রেখো, কোনো কারণবশত যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায়, তাহলে তুমি এই বাসা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাবা? ভাইয়ের বাসায় যাবা। তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে? আল্লাহ 3 ভাগের 1 ভাগ মেয়েকে দিয়েছেন, 2 ভাগ ছেলেকে দিয়েছেন। এটা অন্যায় নয়। হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি, আজও দেয়নি। সতীদাহ তো বহু দূরের কথা, স্বামীর সাথে জীবন্ত জ্বলে যেতে হবে আগুনে, এটা তো ভাবাই যায় না। আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে। যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঁঠাকে বলি দেওয়া হয় তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে। আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই। ইহুদি খ্রিস্টানেরা আজও ওই মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে, ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন নেই। আজও তার জমি জায়গা হিস দিতে হবে, এটা তারা হিসাব করেনি। আজও তাদের নীতি আছে যে মেয়ে মানুষ, মানুষ কি প্রাণী আছে তার ভিতর, প্রাণ আছে কিনা, ও মানুষ কিনা এটাই সন্দেহ। ইহুদি খ্রিস্টানদের এটা হিসাব, যার কারণে তাদের বিবাহ শাদী নেই। তারা মহিলাদের 5 পয়সা দাম দেয় না।